দুনিয়ায় আমাদের বাড়ি গাড়ি নারী অর্থ ধন সম্পদ সবকিছু পরে থাকবে। আমার আপনার সাথে দুনিয়ার বাড়ি গাড়ি অর্থ ধন সম্পদ ক্ষমতা পদ পদবী কিছুই যাবে না। আহারে দুনিয়াতে আমরা যে পরিবার সন্তান সন্ততির মুখে একটু হাসি ফোটানোর জন্য রাতদিন পরিশ্রম করলাম, আমরা মাথার গাম পায়ে ফেললাম, ইভেন আমরা হালাল হারামের মধ্যে কোনো বাছ বিচার করলাম না। আমার আপনার দেহ পিঞ্জর থেকে রূহ নামক প্রাণ পাখিটি বের হয়ে যাওয়ার পর আমার আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি আমার আপনার লাশটা একদিনের জন্য করে রাখতে রাজি হবে না, ঠিক কিনা বলেন? মুসলমান, আমার আপনার জন্য আত্মীয় স্বজন পরিবার সন্তান সন্ততি কিছুদিন কান্নাকাটি করবে, ক্রন্দন করবে, বিলাপ করবে, হাই হুতাশ করবে, শোক পালন করবে, শোক সভা স্মরণ করবে, মসজিদের ইমাম খতিব সাহেবকে দিয়ে দোয়া মিলাদের আয়োজন করবে। এরপর আমাদের আপনজন ধীরে ধীরে আমার আপনার কথা বেমালুম বলে যাবে। ও মুসলমান, আমার আপনার পরিত্যক্ত রেখে আসা সম্পদ, আমার আপনার পরিবার সন্তান সন্ততি তারা ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। পক্ষান্তরে আমার আপনার লাশটাকে কবরস্থ করার পর মুনকার নাকিরের ইন্টারভিউ শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আস্তে আস্তে লাশটা পচে যাবে, গলে যাবে, কীট পতঙ্গের খোরাকে পরিণত হবে। দুনিয়ার মধ্যে আমার পরিবার সম্পদ সন্তান বিবি বাচ্চা দুনিয়ার মধ্যে মৌজ ফুর্তি করবে, আনন্দ করে বেড়াবে, মা বাবার কথা বেমালুম বাবার কথা বলে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। আল্লাহ বলেন, হে মুমিনগণ, নিশ্চয়ই তোমাদের কত স্ত্রী কত সন্তান সন্ততি কিয়ামতের দিন তারা তোমাদের শত্রুতায় পরিণত হয়ে যাবে, কিয়ামতের দিন তারা তোমাদের দুশমন হয়ে যাবে। সুতরাং ফাহযারুহুম, তাদের ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করো। খবরদার, স্ত্রী সন্তান পরিবার সন্তান সন্ততির মহব্বতে পড়ে আখিরাত পরকালের কথা বলে যেও না। আগে তো ভালো ছিল, নাড়াচাড়া করে তো দিলাম। স্ত্রী সন্তান পরিবারের কথা, এদের মহব্বতে পড়ে পরকাল আখিরাতের কথা বলে যেও না। খবরদার, সন্তান পরিবারের মহব্বতে পড়ে একটা টাকা হারাম পন্থায় যেন তোমার পকেটের মধ্যে না ঢুকে। আমরা ম্যাক্সিমাম বর্তমান এমন একটা যুগে এসেছি, আমরা পরিবার সন্তান সন্ততির মহব্বতে পড়ে দুনিয়ার মধ্যে এমন কোনো অন্যায় অপরাধ এমন কোনো খারাপ কাজ নাই, গর্হিত কাজ নাই যেগুলো আমরা অবলীলায় করে যাচ্ছি না, ঠিক কিনা বলেন? সম্পদ উপার্জন করার ক্ষেত্রে ইসলামের একটা নীতিমালা আছে। নবী আলাইহিস সালাম বলেছেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। একটা ফরজ বিধান পালন করার পর আরেকটা গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে হালাল পন্থায় সম্পদ জীবিকা উপার্জন করা। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর হাবিব বুখারীর বর্ণনায় বলেছেন, বর্তমান আমরা শেষ জামানায় এমন একটা যুগে পদার্পণ করেছি যখন আমরা সম্পদ উপার্জন করার ক্ষেত্রে হালাল আর হারামের মধ্যে কোনো বাদ বিচার করছি না। নবী বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইবালিল মারউ বিমা আখাযাল মাল আমিন হালালিন আমিন হারাম। শেষ জামানায় এমন একটা সময় আসবে যখন আমার উম্মত সম্পদ উপার্জন করার ক্ষেত্রে হালাল আর হারাম বাদ বিচার করবে না। এটা দেখবে না সম্পদ এটা কি হালাল পন্থায় নাকি হারাম পন্থায় উপার্জিত হলো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সম্পদ কাদের জন্য? পরিবার সম্পদ
পরিবারের জন্য, সন্তানের জন্য না, এরা আমার আপনার দুশ্মন হয়ে যাবে। এই সম্পদের কারণে কিয়ামতের দিন তারা আমার আপনার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। আরে দুনিয়ার মধ্যেই তো পরিবার, সন্তান, এমনকি মা বাবা, আমি আপনি বিপদে পড়লে বিন্দু পরিমাণ কোনো সাহায্য করতে পারে না। আর কিয়ামতের কঠিন মুসিবতের দিন সম্পর্কে আমার আল্লাহ পাক সূরা আল-মুমিনুনের 101 নম্বর আয়াতে বলেন, আমার আল্লাহ বলেন, ফাইযা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। হাজিরিন, হরমুজ প্রণালী, যেই হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর প্রায় 20 থেকে 25 ভাগ তেল আসা যাওয়া করে, এটা হচ্ছে তেল পথ। ইরান এই তেল পথ হরমুজ প্রণালী বন্ধ করার কারণে গোটা পৃথিবীর মধ্যে এখন তেলের জন্য হাহাকার, ডিজেলের জন্য হাহাকার, গ্যাসের জন্য আমাদের বাংলাদেশ সহ মালদ্বীপ, ভুটান, পাকিস্তান, এমনকি জার্মান, ইটালি, ফ্রান্স, স্পেন, স্বয়ং আমেরিকার মধ্যে তেলের দাম প্রতি ব্যারেল প্রতি 115 থেকে $125 পর্যন্ত চলে গেছে। এক হরমুজ প্রণালী, ছোট্ট একটা প্রণালী। মুসলমান ভালো করে বুঝেন, একটা ছোট্ট হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে 41 দিন ধরে বন্ধ করে দেওয়ার কারণে যদি পৃথিবীর মধ্যে অবস্থা হয়, যেই আল্লাহ আমাকে আপনাকে প্রতিনিয়ত 800 কোটি মানুষকে একসাথে বিনামূল্যে ফ্রি ভাবে অক্সিজেন গ্রহণ করাচ্ছেন, সেই আল্লাহ যদি 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিটের জন্য অক্সিজেনটা বন্ধ করে দেন, বলুন তো পৃথিবীর মধ্যে আমার আপনার পক্ষে, কোন মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব হবে কি? হায়রে মানুষ, দৈনিক আমরা যদি 550 লিটার অক্সিজেন সেবন করি, প্রতি লিটার অক্সিজেনের দাম মিনিমাম যদি আমরা 100 টাকা লিটার ধরি, দুনিয়ার কোনো হসপিটাল আপনাকে দিবে না। ছোট্ট একটা 3 লিটার, 3.5 লিটার, 5 লিটারের একটা অক্সিজেনের বোতল আমরা কয়েক ঘন্টা ইউজ করি, এরপরে বিল হয়ে যায় 1500 থেকে 3000 টাকা, 2500 টাকা পর্যন্ত। বিভিন্ন মেডিকেলে বিভিন্ন দাম রাখে, ঠিক কিনা বলেন? ধরে নিলাম যদি 1 লিটার অক্সিজেনের দাম আমরা মিনিমাম 100 টাকা করে ধরি, তাহলে টাকার অঙ্কে আমরা কনভার্ট করলে দেখতে পাই একজন মানুষ আমরা দৈনিক 55,000 টাকার অক্সিজেন গ্রহণ করে যাচ্ছি। সুবহান, আরেকটু জোরে বলেন না সুবহান। হায়রে মানুষ, আমরা কত নাফরমান। দুনিয়ার মধ্যে 24 ঘন্টা আমরা নেতার তারিফ করি, প্রাইম মিনিস্টারের প্রশংসা করি, ব্যক্তির প্রশংসা করি, আমরা পীর সাহেবের প্রশংসা করি, যে আল্লাহ আমাকে আপনাকে এত এত নিয়ামত দান করেছেন, সেই আল্লাহর জন্য আমরা এক মুহূর্তের জন্য জবান করে প্রশংসা করতে পারি না, ঠিক কিনা বলেন? তাই আসুন আরেকবার একটু সকলে জবান ছেড়ে, অন্তরের অন্তঃস্থল থেকে কৃপণতা ছেড়ে, জরাজরণিতা ছেড়ে, সংকীর্ণতা ছেড়ে, সব ধরনের আমিত্ব বরত্ব বর্জন করে আমার আল্লাহ তাআলার জন্য আরেকবার জবান ছেড়ে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ভূমিকা দেওয়ার প্রয়োজন নাই, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন মাজিদের 50 নম্বর সূরা, সূরা কাফ, একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরা কাফের 18 এবং 19 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিব দুজাহানের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণীগুলোর মধ্য হতে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের খেদমতে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট, জীবনের শেষ লগ্নে মুমিনের মৃত্যু কেমন হবে, কাফের বেঈমানদের মৃত্যু কেমন হবে, এই সম্পর্কে আলোচনা করার ইচ্ছা পোষণ করি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, জুড়ে বলেন আমিন।
মুসলমান বন্ধুরা আমার, আমরা যারা দুনিয়াতে আগমন করেছি, আজ হোক কাল হোক, একদিন আমাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতেই হবে। প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। মৃত্যু হলো প্রতিটি মানুষের জন্য সুনিশ্চিত গন্তব্যের নাম। দুনিয়ার সকল সমস্যার সমাধান করা যায়, মৃত্যুর কোনো সমাধান করা যায় না। মৃত্যু হলো ইউনিভার্সাল ট্রুথ তথা আল্লাহ পাকের চূড়ান্ত শাশ্বত চিরন্তন বিধান। দুনিয়ার সব কিছু থেকে সুরক্ষা গ্রহণ করা যায়, কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কোনো প্রটেক্ট, কোনো সুরক্ষা গ্রহণ করা যায় না। মৃত্যুর সামনে আমরা সবাই অসহায়। মৃত্যুর করাল গ্রাস থেকে আমরা কেউ রক্ষা পাবো না। দুনিয়ার মধ্যে আসার ক্ষেত্রে একটা সিরিয়াল আছে, যেমন প্রথমে দাদা, তারপর বাবা, তারপর ছেলে, তারপর নাতি দুনিয়াতে জন্ম লাভ করে, কিন্তু যাওয়ার ক্ষেত্রে কোনো সিরিয়াল নাই। এখন নাতি যদি বলে দাদা দুনিয়াতে এসেছেন বহুদিন হয়েছে, দুনিয়ার নাজ নিয়ামত আলু বাতাস দাদা এনজয় করেছেন, উপভোগ করেছেন, তাই দাদার জানটা আগে কবজ করা হোক। বলুন তো, নাতির এমন যুক্তি তর্ক গ্রহণযোগ্য হবে কি? গ্রহণযোগ্য হবে? বরং আল্লাহ তাআলা তিনি যা ইচ্ছা করবেন তাই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গৃহীত হবে। কোন ধরনের উজর আপত্তি, এক্সকিউজ কোনো কাজ করবে না, আসবে না। দুনিয়ার মধ্যে আমরা কত রঙিন স্বপ্ন দেখতাম, আমাদের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে। দুনিয়ায় আমাদের বাড়ি গাড়ি নারী অর্থ ধন সম্পদ সবকিছু পড়ে থাকবে। আমার আপনার সাথে দুনিয়ার বাড়ি গাড়ি অর্থ ধন সম্পদ ক্ষমতা পদ পদবি কিছুই যাবে না। আহারে দুনিয়াতে আমরা যে পরিবার সন্তান সন্ততির মুখে একটু হাসি ফোটানোর জন্য রাতদিন পরিশ্রম করলাম, আমরা মাথার গাম পায়ে ফেললাম, ইভেন আমরা হালাল হারামের মধ্যে কোনো বাছ বিচার করলাম না। আমার আপনার দেহ পিঞ্জর থেকে রূহ নামক প্রাণ পাখিটি বের হয়ে যাওয়ার পর আমার আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি আমার আপনার লাশটা একদিনের জন্য করে রাখতে রাজি হবে না, ঠিক কিনা বলেন? মুসলমান, আমার আপনার জন্য আত্মীয় স্বজন পরিবার সন্তান সন্ততি কিছুদিন কান্নাকাটি করবে, ক্রন্দন করবে, বিলাপ করবে, হাই হুতাশ করবে, শোক পালন করবে, শোক সভা স্মরণ করবে। মসজিদের ইমাম খতিব সাহেবকে দিয়ে দোয়া মিলাদের আয়োজন করবে। এরপর আমাদের আপনজন ধীরে ধীরে আমার আপনার কথা বেমালুম বলে যাবে। ও মুসলমান, আমার আপনার পরিত্যক্ত রেখে আসা সম্পদ, আমার আপনার পরিবার সন্তান সন্ততি তারা ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। পক্ষান্তরে আমার আপনার লাশটাকে কবরস্থ করার পর মুনকার নাকিরের ইন্টারভিউ শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আস্তে আস্তে লাশটা পচে যাবে, গলে যাবে, কীট পতঙ্গের খোরাকে পরিণত হবে। দুনিয়ার মধ্যে আমার পরিবার সম্পদ সন্তান বিবি বাচ্চা দুনিয়ার মধ্যে মৌজ ফুর্তি করবে, আনন্দ করে বেড়াবে, মা বাবার কথা বেমালুম বাবার কথা বলে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। আল্লাহ বলেন, হে মুমিনগণ, নিশ্চয় তোমাদের কত স্ত্রী কত সন্তান সন্ততি কিয়ামতের দিন তারা তোমাদের শত্রুতায় পরিণত হয়ে যাবে, কিয়ামতের দিন তারা তোমাদের দুশমন হয়ে যাবে। সুতরাং ফাহযারুহুম, তাদের ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করো। খবরদার, স্ত্রী সন্তান
পরিবার, সন্তান, সন্ততির মহব্বতে পড়ে আখেরাত পরকালের কথা বলে যেও না। ভাই আগে তো ভালো ছিল, নাড়াচাড়া করে তো দিলাম। স্ত্রী, সন্তান, পরিবারের কথা, এদের মহব্বতে পড়ে পরকাল আখেরাতের কথা বলে যেও না। খবরদার, সন্তান পরিবারের মহব্বতে পড়ে একটা টাকা হারাম পন্থায় যেন তোমার পকেটের মধ্যে না ঢুকে। আমরা বর্তমান এমন একটা যুগে এসেছি, আমরা পরিবার, সন্তান, সন্ততির মহব্বতে পড়ে দুনিয়ার মধ্যে এমন কোন অন্যায়, অপরাধ, এমন কোন খারাপ কাজ নাই, গর্হিত কাজ নাই যেগুলো আমরা অবলীলায় করে যাচ্ছি না। ঠিক কিনা বলেন? সম্পদ উপার্জন করার ক্ষেত্রে ইসলামের একটা নীতিমালা আছে। নবী আলাইহিস সালাম বলেছেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। একটা ফরজ বিধান পালন করার পর আরেকটা গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে হালাল পন্থায় সম্পদ, জীবিকা উপার্জন করা। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর হাবিব বুখারীর বর্ণনায় বলেছেন, বর্তমান আমরা শেষ জামানায় এমন একটা যুগে পদার্পণ করেছি যখন আমরা সম্পদ উপার্জন করার ক্ষেত্রে হালাল আর হারামের মধ্যে কোনো বাদ বিচার করছি না। নবী বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইবালিল মারউ বিমা আখাযাল মাল আমিন হালালিন আমিন হারাম। শেষ জামানায় এমন একটা সময় আসবে যখন আমার উম্মত সম্পদ উপার্জন করার ক্ষেত্রে হালাল আর হারাম বাদ বিচার করবে না। এটা দেখবে না সম্পদ এটা কি হালাল পন্থায় নাকি হারাম পন্থায় উপার্জিত হলো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সম্পদ কাদের জন্য? পরিবার, সম্পদ পরিবারের জন্য, সন্তানের জন্য না। এরা আমার আপনার দুশমন হয়ে যাবে। এই সম্পদের কারণে কিয়ামতের দিন তারা আমার আপনার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। আরে দুনিয়ার মধ্যেই তো পরিবার, সন্তান, এমনকি মা বাবা, আমি আপনি বিপদে পড়লে বিন্দু পরিমাণ কোনো সাহায্য করতে পারে না। আর কিয়ামতের কঠিন মুসিবতের দিন সম্পর্কে আমার আল্লাহ পাক সূরা আল মুমিনুনের 101 নম্বর আয়াতে বলেন, আমার আল্লাহ বলেন, ফাইযা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। একটু বাড়াও না ভাই, সাউন্ড বাড়াও না কেন? মাইক ম্যান্ডা এগুলো বইলা দেওয়া লাগে, আমাকে নষ্ট করবা কে? আমার তো বেটা মসজিদে চিল্লার লাগে গরমের দিন, তারপরে এমনি তো সমস্যা। সাউন্ড বারও আগে ঠিক ছিল। আল্লাহ বলেন, অতঃপর যখন কিয়ামতের দিন সিংহাই ফুৎকার প্রদান করা হবে, সেদিন কোন আত্মীয়তার সম্পর্ক থাকবে না, বৈবাহিক সম্পর্ক থাকবে না, বন্ধু বান্ধবের কোনো সম্পর্ক থাকবে না। সেদিন সকলেই সম্পর্ক বিচ্ছিন্ন করবে। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কারো ব্যাপারে বিন্দু পরিমাণ জিজ্ঞাসাও করবে না। দুনিয়ার মধ্যে বিপদে পড়লে আমরা একটু আগে যাই, জিজ্ঞাসা করি, ঠিক কিনা বলেন? বন্ধুর কাছে ফোন দিলে, এই যে ইয়াং তরুণ আছে এখন বর্তমান কিশোর গ্যাং আছে, তোমরা ভালো মানুষ, আবার আপনাদের আমবাগে মনে হয় কিশোর গ্যাং ট্যাং নাই, আছে নাকি বলেন তো? কিশোর গ্যাং নাই? কোনাবাড়িতে নাই? বহুত আছে, হয়তো আপনারা জানেন না। কিশোর গ্যাংকে এটা চিনে নেই না। 13-14 বছরের ফুলা আবার হুন্ডা নিয়ে সুরং করে, রাস্তায় সাদাবাজি করে, এটা করে সেইটা করে। একটা বিপদে বললে ফোন দেয়, দোস্ত কই আছিস? আমি তো অমুক জায়গায় আটকে গেছি গা। ও কি হয়েছে দোস্ত? তারা 1 মিনিটের মধ্যে আইতেছে। উইরা ঠিক কিনা? বন্ধু বিপদে পড়লে সাহায্য করে। কিন্তু আমার আল্লাহ বলেন, কিয়ামতের দিন যখন সিংহাই ফুৎকার প্রদান করা হবে, সেদিন কোন আত্মীয়তার সম্পর্ক থাকবে না, বৈবাহিক সম্পর্ক থাকবে না, বন্ধু বান্ধবের কোন সম্পর্ক থাকবে না, সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কিয়ামতের দিন আপনার আমার পাশে আমার আপনার পরিবার, সন্তান, বিবি বাচ্চা বিপদগ্রস্ত অবস্থায় দেখার পরও তাকে জিজ্ঞেস করবেন না, ও কলিজার টুকরো সন্তান, ও প্রিয়তমা বিবি, ও প্রিয়তম স্বামী, তোমার কি অবস্থা? তুমি কেন এখানে অবস্থায় আছো? কিয়ামতের দিন বিন্দু পরিমাণ কেউ কারো ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে না।
কিয়ামতের এই কঠিন মুসিবতের আমার আপনার পরিবার সন্তান সম্পর্ক ছিন্ন করবে। নবী আলাইহিস সালাম বলেছেন সব সম্পর্ক ছিন্ন হয়ে গেল, নবী বলেন আমার বংশ পরম্পরা কিয়ামতের দিন অটুট থাকবে, বিচ্ছিন্ন হবে না। সুবহান। সেই নবীর উম্মত আমরা। দুনিয়ার মধ্যে আমার আপনার আপন পরিবার সন্তান রাজনৈতিক নেতা কোন মোল্লা মুন্সি না। দুনিয়ার মধ্যে আমার আপন যারা কিয়ামতের দিন তারা পর হয়ে যাবে। দুনিয়াতে আমরা যাকে পর বানিয়ে রেখেছি তিনি হচ্ছেন আমাদের প্রাণ প্রিয় নবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর আদর্শ যারা মেনেছে, নবীকে যারা নবী হিসাবে স্বীকৃতি প্রদান করেছে, কিয়ামতের কঠিন মুসিবতের দিন নবী আলাইহিস সালাম তিনি তার উম্মতকে এক মুহূর্তের জন্য কিয়ামতের দিন ভুলে যাবেন না। সুবহান। ও মুসলমান, আমরা তো এখন নবীর উম্মত বলে দাবি করি। বর্তমান আমরা শেষ জামানায় আখিরুজ জামানে পদার্পণ করেছি। শেষ যুগ এমন একটা যুগ, যেই যুগ বহুমুখী বিভিন্নমুখী ফিতনা ফাসাদের যুগ। চাইলেই আমরা ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকতে পারি না। আমাদের মধ্যে এমন মুসলমান নরনারী আছে যারা বুরকা পরিধান করে, যাদের মুখে দাড়ি আছে, মাথায় টুপি দেয়। অনেক মৌলানা সাহেবরা পর্যন্ত বিগত কয়েকদিন পূর্বে পহেলা বৈশাখ উপলক্ষে তারা ইসলামী মূল্যবোধকে ধারণ করে পহেলা বৈশাখ পালন করার যে নোংরামি কালচার সভ্যতা চালু করেছে, দেখতে দেখতে দিনের পর দিন এই পহেলা বৈশাখের সভ্যতা সংস্কৃতি গোটা বাংলাদেশকে গ্রাস করে ফেলবে। ঠিক কিনা বলুন? আজকে বড় আফসোস, আমরা আলেম ওলামারা, মুর্শিদের ইমাম খতিব ওয়াইজগণ পহেলা বৈশাখের নেগেটিভ দিক নিয়ে আমরা আলোচনা করার পরও এদেশের মিনিমাম কমপক্ষে হলেও 10% মুসলমান পহেলা বৈশাখ পালন করেছে। শুধু পালন করেছে বললেই ভুল হবে। আমরা সোশ্যাল মিডিয়া এবং পেপার পত্রিকার মধ্যে দেখেছি বাংলাদেশের বিভিন্ন মডেল মসজিদগুলোতে তথাকথিত নামদারি মুসলমান নামের কুলাঙ্গাররা মডেল মসজিদকে নাপাক করে নারী পুরুষের যে অবাধ মেলামেশা করেছে, এটা জাতি হিসাবে মুসলিম হিসাবে লজ্জা ঘৃণার বস্তু ছাড়া আর কিছুই হতে পারে না। আপনারা দেখেছেন হয়তো এক জায়গায় পহেলা বৈশাখের মেলা দেখার জন্য মসজিদের ছাদে উঠে মেলা দেখতেছে নারী পুরুষ। নাউজুবিল্লাহ কইতেন, কষ্ট লাগে না আপনাদের? মুসলমান এই জিনিসগুলো হালকা মনে করতে 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 এখন পহেলা বৈশাখে এমন সব জিনিস করে। পহেলা বৈশাখ আসলে দেখবেন আমরা পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতি অনুযায়ী আপনারা করেন, আমাদের কোনো আপত্তি নাই। ভাই আমার সময় বললে দিন কতক্ষণ আছে, তাহলে আমি ওই তা লম্বা সরা আলোচনা দরকার নেই। 10 মিনিট সর্বনাশ করছে। তাহলে মুসলমানিত্ব ঠিক রাখতে হবে। মুসলমান মনে রাখবেন, মৃত্যু যেমন অবিসম্ভাবী, মৃত্যুর যন্ত্রণাও অবিসম্ভাবী। এই জন্য আগে সময়টা বলে দিলে আমি হয়তো আলগা কথা করার দরকার ছিল না। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট বড় কঠিন। দুনিয়ার সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্টকে এক করা হলেও মৃত্যুর যন্ত্রণা কষ্টের সমান হবে না। মৃত্যুর কষ্ট ভাষায় ব্যক্ত করা সম্ভব। তার প্রকৃত বাস্তবতা সম্পর্কে সেই মানুষটি বলতে পারবে যে ব্যক্তি মৃত্যুর মুখোমুখি হয়েছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন গাফেল বান্দাদেরকে সতর্ক সাবধান করার জন্য কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলেন নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে। হে মানুষ, এটা তো সেই জিনিস যা থেকে বাঁচার জন্য তোমরা টাল বাহানা করতে, পলায়ন করতে। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণা কষ্টের সম্মুখীন হয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন নবী আলাইহিস সালামের মৃত্যু তো আমার কোলে থাকা অবস্থায় হয়েছে। আমি দেখেছি নবী আলাইহিস সালামের মান্না পানির পেয়ালা রাখা ছিল। আল্লাহর নবীর যখন সাকরাতুল মউত শুরু হয়ে গেল,
তিনি বারবার পেয়ালার মধ্যে হাত ঢুকাইতেন আর চেহারা মুছতেন আর বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। নবীজি বলতেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অবশ্যই নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা বড় সাংঘাতিক। বুখারীর বর্ণনা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেছেন আমি সচক্ষে নবীজির মৃত্যুর যন্ত্রণা দেখার পর দুনিয়ার মধ্যে আর কোন মানুষের মৃত্যু যন্ত্রণা দেখে কোনোদিন ভয় পাই নাই। হাদিসের এক বর্ণনা এসেছে পয়গম্বর মুসা আলাইহিস সালামের ইন্তিকালের পর কোন একজন ব্যক্তি স্বপ্নে দেখে জিজ্ঞেস করলেন, ওগো পয়গম্বর মুসা আলাইহিস সালাম মৃত্যুর যন্ত্রণা কষ্ট কেমন অনুভব করেছেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, মৃত্যুর সময় হলে আমার কাছে মনে হলো কতগুলো বিষাক্ত কাঁটা আমার কলিজার মধ্যে ঢুকিয়ে শরীরের প্রতিটি রগ রেশার মধ্যে পেঁচিয়ে একসাথে কতগুলো মানুষ একত্রিত হয়ে টান দিলে যত রকম না যন্ত্রণা কষ্ট হতো, মৃত্যুটা আমার কাছে এর চাইতে কষ্টকর মনে হয়েছে। সুবহান। অন্য এক বর্ণনা এসেছে মুসা আলাইহিস সালাম বলেছেন, একটা জীবন্ত ছাগলের চামড়া খসাইলে যেমন যন্ত্রণা কষ্ট মনে হতো, মৃত্যুটা আমার কাছে এর চাইতে কষ্টকর মনে হয়েছে। হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন ইহকাল পরকালের সকল কষ্টের চাইতে মৃত্যুর যন্ত্রণা আরো অধিকতর কষ্টকর। এটা খুবই গুরুত্বপূর্ণ সময়, কারণ অভিশপ্ত শয়তান মানুষের ঈমান ধ্বংস করার জন্য মুমূর্ষু অবস্থায় সর্বাত্মক চেষ্টা চালায়। নবী আলাইহিস সালাম বলেছেন, মানুষের যখন মৃত্যুর যন্ত্রণা চলতে থাকে সেই সময় শয়তান তার বাম পাশে আগমন করে বলে, হে আদম সন্তান, তুমি যদি এই মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি আর পরিত্রাণ পেতে চাও তাহলে আল্লাহ তাআলার সাথে একাধিক অস্তিত্ব মেনে নাও, আল্লাহ তাআলার সাথে তুমি শিরিক করে মৃত্যুবরণ করো। নাউজুবিল্লাহ। 2 মিনিট শেষ করেছি। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম বলেছেন, মানুষের যখন ঈমানদার ব্যক্তির যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে সেই সময় তার পাশে শয়তান আগমন করে। এক শয়তান তার ডান পাশে, আরেক শয়তান তার বাম পাশে আগমন করে। ডান পাশের শয়তান বাবার আকৃতি ধারণ করে বলে, হে আমার কলিজার টুকরো সন্তান, দুনিয়ার মধ্যে তোমার জন্য আমি কত পরিশ্রম করেছি, দুনিয়াতে কত মহব্বত স্নেহ করতাম। ও বাবা, তুমি যদি মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাও, পরকালীন জীবনে নাজাত আর কল্যাণ পেতে চাও, তাহলে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মৃত্যুবরণ করো। নাউজুবিল্লাহ বলে। বাম পাশের ফেরেশতা মায়ের সূরত ধারণ করে, আকৃতি ধারণ করে বলে, হে আমার বৎস, তোমাকে আমি 10 মাস পেটের মধ্যে ধারণ করেছি, 2 বছর দুগ্ধ পান করিয়েছি, দুনিয়াতে তোমার জন্য আমি কত পরিশ্রম করেছি, নিজে না খাওয়াইয়া তোমাকে খাওয়াইছি। হে আমার কলিজার টুকরো সন্তান, তুমি যদি পরকালীন জীবনে নাজাত পেতে চাও তাহলে তুমি ইহুদি ধর্ম গ্রহণ করো, কারণ ইহুদি ধর্ম হলো সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ধর্ম। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, মুমূর্ষু ব্যক্তির কাছে শয়তান ঠান্ডা পানির পেয়ালা শরবত নিয়ে নাকের সামনে নাড়াচাড়া করে। মুমূর্ষু অবস্থায় মানুষ পানির পিপাসায় একেবারে তৃষ্ণার্ত হয়ে যায়, কলিজাটা শুকিয়ে যায়। অনেক সময় মুমূর্ষু ব্যক্তি শয়তানের ওই ঠান্ডা পানি দেখার পর বলে, এ ভাই আমার একটু পানি পান করা। শয়তান বলে, তোমাকে পানি পান করাইতে পারি, শর্ত একটা, যদি বলো দুনিয়াতে নবী রাসূলগণ যা বলেছেন মিথ্যা বলেছেন, অসত্য বলেছেন, তাহলে তোমাকে মুমূর্ষু অবস্থায় ঠান্ডা পানি পান করাবো। নবী আমার বলেন, কারো কপালে যদি কম ভক্তি লেখা থাকে তাহলে ওই ব্যক্তি বেঈমান অবস্থায়, নাস্তিক অবস্থায়, কাফের অবস্থায় মৃত্যুবরণ করে। নাউজুবিল্লাহি মিন যালিক। ও মুসলমান, এই জন্য নবী বলেছেন, উকযুরু মাউতাকুম, মৃত মানুষের কাছে তোমরা উপস্থিত থাকো, ওয়ালাকিনুহুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কালিমার তালকিন দাও,
কালিমার তালকিন কেন দিবেন? কারণ নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জবানের শেষ কথা হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাসূলের বক্তব্য, বর্তমান আমরা এমন এক জামানায় আসছি, কিছু নামদারি বন্ড কুখ্যাত শয়তানের দূষর, ইহুদিদের দূষর, নাসারাদের দূষর পীর বের হয়েছে। বিগত কয়েকদিন পূর্বে কুষ্টিয়ার দৌলতপুরে এক বন্ড কুখ্যাত নাম দিছে তার সাধক। আমি বলি আর সাধকটা হলো বন্ড সাধক। এই সাধককে পাবলিক মব জাস্টিস করে মেরে ফেলেছে। এই কুলাঙ্গার বলেছে, কি বলছে জানেন? মরণকালে আমার ঢোল তবলা বাজাইও। যার বাস্তব আমরা দেখেছি মোবাইল ফোনে, সোশ্যাল মিডিয়াতে আসছে। ওর লাশটা যখন নিয়ে গেছে পিছন দিয়ে ঢোল বাজাইতেছে, লাশ যখন কবরের মধ্যে রাখছে তখনও ঢোল তবলা বাজাইতেছে আর বলতেছে বিভিন্ন ধরনের গান বাদ্য করতেছে। কত বড় কপাল পোড়া! ও নিজেরা দাবি করছে পীর, কি আর পীর, পেশাবের চাইতে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ মিন যালিক। ওটা কোনো মুসলমান না। এখন এর জন্য কিছু আমাদের সুশীল সমাজ আছে, এর জন্য মায়া কান্না দেখায়, লেখালেখি করে। এই কুলাঙ্গার খ্রিস্টান না হিন্দু না মুসলমান এটা প্রমাণ করা দুষ্কর হয়ে যায়। কারণ তার গেটের মধ্যে ক্রুশের চিহ্ন, ভিতরে বড় বড় মূর্তি, এরপরে তার চেহারা দেখলে মনে হয় দাড়ি আর মুছ সব একাকার। অথচ নবী বলেছেন কাসসু শারিবি, তোমরা কি করো? মুছ খাটো করো, গোপ ছাটো, দাড়িকে লম্বা করো। ওর চেহারা মনে হয় পুত্রলিকদের সাথে মিল। ওটা হিন্দু না খ্রিস্টান না মুসলমান, নামের আগে আবার শ্রী লাগাইছে। ওটারে বলে কালান্দারের পীর শামীম আল জাহাঙ্গীর। এই কুলাঙ্গারের শাস্তি দুনিয়ার মধ্যে মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমাদের জীবনের শেষ স্বপ্ন হোক আমরা মৃত্যুর সময় কালিমা নসিব করে, কালিমা পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে, আদর্শ বুকে লালন করে যেন ইন্তেকাল করতে পারি। এই হোক আমাদের হৃদয়ের তামান্না, হৃদয়ের চেতনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানী অবস্থায়, ঈমান নিয়ে দুনিয়াতে বেঁচে থাকা, ঈমান নিয়ে পরকালে যাওয়া, ঈমানী অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে যে কথাগুলো